আসসালামু আলাইকুম। আজ এমন একটি মাছের রেসিপি তৈরি করে দেখাবো যে রেসিপিটা আমার বাসায় তৈরি করলে কিন্তু কাউকেই ভাত খেতে ডাকতে হয় না। এটা এতটাই কালারফুল এবং ফ্লেভারফুল, বাচ্চারা তো আমার কাছে এসে নিজে থেকেই ভাত চায় এবং বলে আম্মু ভাত দাও, ভাত খাবো। এতটা মজাদার এবং ফ্লেভারফুল একটি রেসিপি যদি বাসায় থাকে তাহলে কিন্তু আপনার কোনো কষ্টই করতে হবে না, সবাই ইচ্ছা করে এসে ভাত খেয়ে যাবে। আর এটা কিন্তু যেদিন রান্না করবেন সেদিন কিন্তু অবশ্যই একটু ভাত বেশি করে রান্না করবেন, তা না হলে কিন্তু ভাতে কম পড়ে যেতে পারে, এতটা মজা হয় মাছটা। ঘরে থাকা সামান্য উপকরণ, একদম হাতের কাছে থাকা যেসব উপকরণ, এই উপকরণ দিয়ে কিন্তু আজ আমি মাছটা আপনাদের তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি কন্টিনিউ করবেন। এর জন্য দেখুন আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি বা কোরাল মাছ নিয়ে নিয়েছি, যেটাই বলেন না কেন। আপনারাও কিন্তু এখানে বড় সাইজের যে কোনো মাছই নিতে পারবেন। মাছটাকে আমি সামান্য একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। এখন আমি চুলায় চলে যাব। আর দেখুন আমি কিন্তু চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু তেল। সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে মরিচ। আমি এখানে আমার পছন্দ মতো কিছু শুকনা মরিচ দিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আর এর সঙ্গে দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ। এই মাছের রেসিপিটা ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে, অনেক মজা হয় ঝাল ঝাল হলে। এর জন্য আমি একটু বেশি করে মরিচ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম অথবা বেশি করে দিতে পারবেন। মরিচগুলোকে এবার আমি একটু ভালো করে ভেজে নিব। আর এর ভেতর আমি দিয়ে দেবো 1/2 ইঞ্চি পরিমাণে একটু আদা। আদাটাকেও আমি এর সঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো আমি সবকিছু কিন্তু ভেজে নিব। 30 সেকেন্ড পর পর কিন্তু আমি একটা উপকরণ এর ভিতরে দিব। এখন দিয়ে দিচ্ছি রসুন। আমি একটা রসুনের অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি। আমি বড় রসুনের কোয়া দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশি ছোট রসুনের কোয়াটাও দিতে পারেন। এগুলোকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে 4টা পেঁয়াজ আমি বড় বড় স্লাইস করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এইভাবে করে মশলাটাকে অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে, খুব বেশি হাই হিটে দিলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। এখন এইভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন এইভাবে একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। আমি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট 30 সেকেন্ডের মতো ভেজে ধনিয়া পাতাটার সঙ্গে সব মশলাটা আমি তুলে নিব। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, আমি মনে মনে করিয়ে দিলাম, এখন একটু লাইক করে দিবেন। সমস্ত মশলাটা আমি তুলে নিয়েছি। এখন এটা ঠান্ডা হতে একটা সাইডে রেখে দিব। এখন আমি এই যে তেলটা আছে এই তেলের ভিতরে কিছুটা তেল দিয়ে দিলাম। আর যে মাছটা আমি মেরিনেট করে রেখেছিলাম ওই মাছটা এখানে ভেজে নিব। মাছটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভাবে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু এখানে খুব বেশি ভাজবো না, কারণ মাছ খুব বেশি ভাজলে মাছটা ড্রাই হয়ে যায়, আমার কাছে খেতে ভালো লাগে না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে যে মশলাটা আমি ঠান্ডা হতে রেখেছিলাম ওইটা কিন্তু আমি শিলপাটাতে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে শিলপাটার পরিবর্তে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমার এখানে বেটে নেওয়া হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর একটা পেস্ট হয়েছে। এই যে যখন আমি এটা বেটে নিচ্ছিলাম তখন কিন্তু এখানে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল। এই ফ্লেভারটার জন্য কিন্তু আসলে তরকারিটা এতটাই মজাদার হয়। এখন চলে যাব রান্নায়। দেখুন যে তেলটাতে আমি মাছ ভেজেছিলাম ওই তেলের ভিতরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি টমেটো, আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম। এখন এটাকে একটু তেলের সঙ্গে ভেজে নিতে হবে। এটা খুব দ্রুতই গলে যাবে, যেহেতু সিজনের টমেটো, শীতের সিজনের টমেটো, এটা দেরি হবে না গলতে। এখন এখানে দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। মশলা এবং টমেটোটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেবো কিছুটা জিরা। আমি এখানে 1/2 চামচ জিরার পেস্ট দিয়ে দিয়েছি। আমি যখন মশলাটা ভেজেছিলাম তখন কিন্তু আমার জিরাটা দিতে স্কিপ হয়ে গিয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে এখন আমি জিরা পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যখন মশলাটা ভাজবেন তখন জিরাটা এর ভিতরে দিয়ে দিবেন, সেক্ষেত্রে খুব ভালো একটা টেস্ট আসবে। এখন আমি এখানে দিয়ে দেবো শুকনো উপকরণ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া। এগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে আবারও নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু এটা আগে থেকেই ভেজে নেওয়া আছে। এখন সামান্য কিছুটা পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নিতে হবে, যতক্ষণে না এর থেকে তেলটা উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত। এইভাবে 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু দেখুন তেলটা ছেড়ে দিবে মশলা থেকে। তখন আমি এখানে দিয়ে দেবো পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি।
পানিটা যখন এইভাবে বলক চলে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মাছটা এখানে দিয়ে দিব। মাছটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। দেখুন 5 থেকে 7 মিনিটের ভেতর আমি কিন্তু এখানে হাই হিটে রান্না করেছি। 5 থেকে 7 মিনিটের ভেতর পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে মাছটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু ভেটকি মাছটা অনেক বেশি নরম হয় এর জন্য আমি কিন্তু মাছটা উল্টে দিচ্ছি না, একটু নেড়ে চেড়ে দিয়েছি। আপনাদের যদি অন্য কোনো মাছ হয় অবশ্যই একটু উল্টে পাল্টে দিবেন। একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে 2 মিনিট আমি এটাকে রান্না করবো। দেখুন 2 মিনিট পর জাস্ট তরকারির লুকটা একবার দেখুন, এতটা লোভনীয় একটা লুক এসেছে। এইভাবে তরকারি রান্না করলে এটা খেতে এতটা মজাদার এবং এতটা ফ্লেভারফুল হয়। যখন আপনি এটা বাসায় রান্না করবেন তখনই কিন্তু আপনি এর আসল যে ফ্লেভার এবং স্বাদটা সেটা কিন্তু পাবেন। দেখুন আমার কিন্তু এখানে পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে এতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আজ আমার ভিডিওতে নতুন অবশ্যই একটু লাইক করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।